Dear students, Assalamu alaikum, dear students. How are you? I hope you are all well by the grace of Allah. I am also well by your prayers. Now I shall discuss a topic from English Stanford. The name of the topic is narration. In last class, I discussed about changing person and assertive sentence. Now I shall discuss interrogative sentence and about the rules of tense. I hope you learn a lot of rules structure from this lecture. You will try to understand my lecture carefully, and I hope you all the students will understand my lesson attentively. Dear students, let us discuss narration. প্রথমে আমরা ন্যারেশনের যে টেন্স, যে লিভিং ভার্ব ফার্স্ট টেন্স থাকলে, লিভিং ভার্ব যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে যদি স্পিচে ফার্স্ট টেন্সে পরিণত হয়। যেমন হি সেড টু মি, লেখার সময় ডিয়ার স্ট্রেস আমি খেয়াল করো, তোমরা দুটো আমি বোর্ড লিখছি, এই দুটো সেন্টেন্স কী করে টেন্সগুলো পরিবর্তন হয়, লিভিং বা ফার্স্ট টেন্স স্পিচে ফার্স্ট টেন্সে পরিবর্তন হয়, সেটা তোমরা খেয়াল করবে। যেমন হি সেড টু মি, হি ইজ ইট, এটা ডাইরেক্ট। তাহলে আমি রিপোর্টিং ভার্বটা দিচ্ছি হি টোল্ড মি, যে সবসময় সেইডের পরে যে অবজেক্ট থাকে তাই টেলে প্রেজেন্ট টেন্স পাস্টে টোল্ডে পরিণত হয়। তাহলে হি টোল্ড মি, এবার যেহেতু অ্যাসাইডেড সেন্টেন্সে গত সপ্তাহে অ্যাসাইডেড সেন্টেন্স পড়ানোর সময় তোমাদেরকে বলছিলাম যে কন্ডিশন দ্যাট বসে, এখন দ্যাট দিলাম। এরপরে পার্সন হি এর বেলা কোনো পরিবর্তন নয়, হি রাখছি, হি ওয়াজ ইট, যেহেতু রিপিটিং বা ফার্স্ট টেন্স এবং স্পিচের ফার্স্ট টেন্স হবে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইট। 2 নম্বর রোলের দিকে খেয়াল করো। 2 নম্বর রোলটা হচ্ছে করিম সেড টু মি হি উইল গো টু মার্কেট। করিম আমাকে বললো সে বাজারে যাবে। এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে রিপিটিং ভার্ব করিম সেড টু মি, আর একটা হচ্ছে হি উইল গো টু মার্কেট, এটা রিপিটেড স্পিচ, ইনভার্টেড কমা রিপিটেড স্পিচ। যেহেতু রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স, আমি রিপিটেড স্পিচের ফার্স্ট টেন্স নিতে, তাহলে খেয়াল করো করিম টোল্ড মি, হ্যাঁ সেইটা টোল্ড হয়ে গেছে, তার কারণে অ্যাসাইড সেন্টেন্সে টেলটা টোল্ড হয় ফার্স্ট টেন্সে, আর প্রেজেন্ট টেন্সে টেল বসে। করিম টোল্ড মি দ্যাট, হি থাকবে, যদি হি পার্সন কোনো পড়তে নয়, হি থাকবে, উল্টা উড হয়ে যাবো, হি উড গো টু মার্কেট। তাহলে আমরা দেখলাম যে সেট টোল্ড হয়ে গেছে, কনজাংশন দ্যাট বসানো হয়েছে, উল্টা উড হয়ে গেছে, আর বাকি যা আছে তাই বসানো হয়েছে। তাহলে আমরা এই উদাহরণ থেকে আমরা শিখলাম এটি যে রিপিটিং ভার্বটা পরিবর্তন করতে হবে, কনজাংশন দ্যাট দিতে হবে, এবং আমাদের যে অক্সিলারি ভার্ব সেটা আবার ফিউচার টেন্সে অক্সিলারি ভার্ব উইল আছে, উইলটা উড হয়ে যাবে, যেহেতু রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স, রিপিটিং স্পিচ আমাদের ফার্স্ট টেন্স করতে হবে। তাহলে করিম টোল্ড মি দ্যাট হি উড গো টু মার্কেট। আরেকটা নিয়ম দেখো, ইউ সেড টু মি,
ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করে ফিল করো। ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে ইজ প্লেইং করবো, সে পড়বো লিখেছে। এখানে ইনভার্টেড কমার বাইরেটা হচ্ছে রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমার ভিতরে আছে রিপিটিং স্পিচ। এখন দেখা যাচ্ছে রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স আছে, কিন্তু রিপিটিং স্পিচটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে রিপিটিং ভার্ব যদি ফার্স্ট টেন্স থাকে, রিপিটিং স্পিচটাও ফার্স্ট টেন্স করতে হবে। তাহলে ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াসের রূপ নিবে। যেহেতু রিপিটিং ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তার ফার্স্ট কন্টিনিউয়াসের রূপ নিবে। তাহলে ইউ টোল্ড মি দ্যাট, হি থাকবে, হি ওয়াজ প্লেইং করবো। তাহলে রিপিটিং ভার্বে টেল দ্যাট সেইটা টোল্ড হয়ে গেছে, কনজাংশন দ্যাট বসানো হয়েছে, পার্সন হি এর কোনো পড়তো না, হি বসানো হয়েছে, আর ইজটা বয়েজ হয়ে গেছে, হির সাথে বয়েজ বসে, হি ওয়াজ প্লেইং করবো। তাহলে আমরা পুরো সেন্টেন্স দেখলে বুঝতে পারি যে রিপিটিং ভার্ব চেঞ্জ হয়, দ্যাট বসে, এবং রিপিটিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় রিপিটিং স্পিচে ফার্স্ট টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াসের রূপ নিয়ে গেছে। ইউ টোল্ড মি দ্যাট হি ওয়াজ প্লেইং। তাহলে আমরা এটা শিখলাম যে রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স হলে রিপিটিং স্পিচে ফার্স্ট টেন্স হবে। রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স যদি থাকে রিপিটিং স্পিচ ফার্স্ট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট রিপিটিং স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট হইব, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস হইব, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্টে রূপ নিবে রিপিটিং ভার্বটা। আমরা এই রুল থেকে এগুলো শিখলাম। এখন আমরা একটা বিষয় নিয়ে গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব ফার্স্ট ইন্ট্রোডিউস সেন্টেন্স। কিভাবে ইন্ট্রোডিউস সেন্টেন্সটাকে আমরা ইনডাইরেক্ট নেশনে করতে হবে। ইনডাইরেক্ট নেশনে ইন্ট্রোডিউস সেন্টেন্স করতে গেলে রিপিটিং ভার্ব আস্ক বসে, আস্ক অথবা ইনফার বসে, আর কন্ডিশন ইফ বসে। যদি ইয়েস অথবা নো এর কোনো উত্তর আসে তাহলে ইফ বসাবো আমরা। আর ডাব্লিউএস দিয়ে যেন হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, এই ডাব্লিউএস কোশ্চেন করা হয় তাহলে আমরা ইফ বসাবো না। ইন্ট্রোডিউস সেন্টেন্সে ইনডাইরেক্ট নেশনে কি করতে হয়, ইন্ট্রোডিউস সেন্টেন্সের বেলা রিপিটিং ভার্বটা আস্কে পরিণত হবে, আর যদি ইয়েস অথবা নো উত্তর আসে তাহলে আমরা কি দিব, ইফ দিব। আর ডাব্লিউএস কোশ্চেন করলে ইফ দিব না। আর এর রুল অনুসারে আমরা উদাহরণ কথা করে লিখি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। He said to me, "Are you ill?" হ্যাঁ, আমি দেখো তুমি আমি করতেছি। He asked me if I was, একটা সেন্টেন্স দেখো, Karim said to me, "Do you go to market?" Do you go to market? Karim asked me if I went to market. আচ্ছা, খেয়াল করো, দুটো ইন্ট্রোডিউস মানে দুটো সেন্টেন্স লিখছি, বোর্ডে থেকে তোমরা খাতা লিখে নিয়ে যাও এবং একটু খেয়াল করো। হি সেড টু মি, আর ইউ, সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি অসুস্থ। তাহলে আমি দেখলাম রিপিটিং ভার্বটা ফার্স্ট টেন্স আর ফার্স্ট বাক্যটা প্রেজেন্ট টেন্স আছে। আমরা রুল অনুসারে আমরা শিখছি যে রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স রিপিটিং স্পিচে ফার্স্ট টেন্স করতে হবে, আর ইন্ট্রোডিউস সেন্টেন্সগুলো আস্ক বসে, আস্ক দিতে হবে, আর রিপিটিং ভার্ব আর রিপিটিং স্পিচ জয়েন করার সময় ইফ দিতে হবে। তাহলে কি আসছে, হি আস্কড মি ইফ, ইউটা ধরছে পার্সন পরিবর্তন করতে হবে, ইউটা মিকে ধরছে, তাহলে মিয়ের পরিবর্তে সাবজেক্টিভ আই ওয়াজ ইল, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট টেন্স রূপ নিচ্ছে। হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। এখন দ্বিতীয় সেন্টেন্স দেখো, করিম সেড টু মি, ডু ইউ গো টু মার্কেট, করিম আমাকে বললো তুমি কি বাজারে যাও। এখানে ইয়েস অথবা নোর উত্তর আসে, ইয়েস নোর উত্তর আসলে আমরা কি দিব, কন্ডিশন ইফ দিব। তাহলে করিম আস্কড মি ইফ, ইউটা ধরছে মিকে, মি দেওয়া সাবজেক্ট হয় না, মিটা অবজেক্ট হিসেবে কাজ করে, মিয়ের পরিবর্তে আই হবে, মিটার পরিবর্তে আই হয়। আই ওয়েন্ট, যেহেতু রিপিটিং ফার্স্ট টেন্স, এটা ফার্স্ট টেন্স করতে হবে, আই ওয়েন্ট টু মার্কেট। তো করিম আস্কড মি ইফ আই ওয়েন্ট টু মার্কেট। তাহলে আমরা শিখলাম কি, যদি পছন্দের বাইকে ইয়েস অথবা নোর উত্তর আসে তাহলে আমরা কন্ডিশন ইফ দিব। কোথায় দিব, রিপিটিং ভার্ব আর রিপিটিং স্পিচের মাঝখানে ইফ দিব। পার্সন আগের মধ্যে পরিবর্তন করবো, আর রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স রিপিটিং স্পিচের ফার্স্ট টেন্স করতে হবে। যেমন রিপিটিং স্পিচ আছে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেছে, রিপিটিং স্পিচ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা শিখলাম কি, রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স থাকলে রিপিটিং স্পিচের ফার্স্ট টেন্স করতে হবে। টেন্স সেটা প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াসের রূপ নিবে। ডাব্লিউএস দিয়ে একটা কোশ্চেন দেখাই তোমরা। করিম সেড টু মি, হোয়াট ইজ ইউর নেম, করিম আমাকে বলছে তোমার নাম কি।
তাহলে আমি উত্তরটা লিখে দেওয়া খেয়াল করে একটু। করিম asked me what my name was। এখন সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে গেছে। দেখো দেখা করিম আমাকে জিজ্ঞেস করেছে তোমার নাম কি। এখন এটা ডাব্লিউএস কোশ্চেন করছে না, এটা প্রশ্ন করেছে যে তোমার নাম কি। তাহলে করিম রিপিটিং ভার্বটা আস্ক বসবে। এখন আমরা ইফ দিব না, তারপর এরপরে প্রশ্নটা বাই করে অ্যাসার্টিভ হয়ে যাবে। করিম asked me what my name was। রুটটা মিকে দশে মির পরেতে মাইনাস what my name was, যেটা was হয়ে গেছে। এটা অ্যাসার্ট প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয়, এইজন্য what my name was হয়ে গেছে। তাহলে ডাব্লিউএস কোশ্চেনে বলা ইফ বসে না, আর রিপিটিং ভার্বটা আস্ক বসবে, আর ডাব্লিউএস কোশ্চেনগুলো অ্যাসার্টিভ হয়ে যাব। তারপর আর ইয়েস অথবা নো যদি পছন্দ বাক্যে ইয়েস অথবা নো যদি আসে তাহলে আমরা ইফ দিব। তাহলে পছন্দ বাক্যে একটা জিনিস হচ্ছে রিপিটিং ভার্ব পরিবর্তন করতে হবে। 2 নম্বর হচ্ছে ইয়েস নো থাকলে ইফ বসাতে দেবো। 3 নম্বর হচ্ছে রোল হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেন যদি করে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, এখানে এক্ষেত্রে কোনো ইফ বসবে না। এরপর আমরা নির্বাচন করতে গেলে কতগুলো চেঞ্জ হয়, কতগুলো সময় অথবা কতগুলো তোমার পার্সন পরিবর্তন হয়, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমি একটা বোর্ড লিখে দিই, আমরা একটু লিখে নিয়ে যাবো। পছন্দ বাইকের যে রোল আছে রোলগুলো আমি আলোচনা করছি, তোমরা একটু বাড়িতে পরে ভালো করে। যেমন কতগুলো আছে, হ্যাঁ বিভিন্ন ন্যারেশন করতে গেলে বিভিন্ন সেন্টেন্সে অনেক শব্দ আসে, যেমন দিস আসবে, টুডি আসবে, টুমডু আসবে, এগো আসবে, নাও আসবে, এগুলো অনেক সেন্টেন্স আসে, অনেক শব্দ আসে। এই শব্দগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কিছু পরিবর্তন হয়, এই পরিবর্তনগুলো তোমরা খেয়াল রাখতে হবে। যেমন দিস দ্যাট হয়ে যায়, টুডে দ্যাট ডে, টুমরো দি নেক্সট ডে, এগো বিফোর, নাও দেন। এই শব্দগুলো পরিবর্তন হয়, এগুলো তোমরা মুখস্থ করবে বাড়িতে। এবং সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ডাইরেক্টলি ব্যবহার করবা, ইনডাইরেক্টলি শব্দগুলো ব্যবহার করতে হবে। তাহলে আজকে আমি তোমাদেরকে টেন্স পরিবর্তন, তারপরে ইনডাইরেক্ট সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশন কীভাবে করতে হয় এই রুলগুলো আলোচনা করছি। এবং একটা সেন্টেন্সের মাঝে অনেক রকম শব্দ থাকে, এই শব্দগুলো কিছু পরিবর্তন হয়, এগুলো একটু আলোচনা করছি। এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে। এখন আমি তোমাদের এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিয়ে যাবে এইচডব্লিউগুলো। তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি, এগুলো বাড়িতে কাজ করবে। আচ্ছা ডিয়ার লার্নার্স, আজকে যে ইন্ট্রোডিউস সেন্টেন্স এবং টেন্সের যে পরিবর্তন এবং শব্দের যে পরিবর্তন এগুলো আলোচনা করছি, এই বিষয়ের উপর তোমাদের বাড়ি কাজ দিচ্ছি। এইচডব্লিউ দেওয়া হয়েছে, এইচডব্লিউ তুমি লিখে নিয়ে যাও। লার্ন দি রুলস অফ ইন্ট্রোডিউস সেন্টেন্স। ইন্ট্রোডিউস সেন্টেন্সের নিয়মগুলো শিখবে অ্যান্ড ওয়ার্ড চেঞ্জ, কতগুলো ওয়ার্ড পরিবর্তন সেগুলো শিখবে। আজকে এখানে শেষ, আগামীকাল আবার মানুষের দেখা হবে।